বাচ্চা মেয়েকে আমার গেঞ্জিটা দাগ কেমন লাগছে বলো ঘুরে? খুব সুন্দর লাগছে, খালি মেয়েটাকে না ধরতে হলে। আমার এটা বাচ্চা মেয়ে, এই যে বাচ্চা মেয়ে, কিছু বাচ্চা মেয়ে, এই যে চৌবাচ্চা, কিছু কিনে দিলে এক জায়গায় দাঁড়াচ্ছে না, কিছু কিনলে কি? সাদা গেঞ্জিটা আমার কোথায় গেল? সাদা গেঞ্জিটা আমার পুরো দাগ 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 করে দিয়েছে খেতে গিয়ে। আরে মেলা আছে তো কিনে নাও না। আমার বউ এসে গাড়ি খুব এনজয় করছি, খুব ভালো লাগছে। ও पिघलने दो जरा धीमी सी धड़कन को बढ़ने दो जरा लम्हों की गुजारिश है ये पास आ जाए हम तुम हम तुम सांसों को सांसों में ढलने दो जरा। थैंक यू सो मच। যারা এখানে পড়াশোনা সাজিয়েছেন, কলকাতা থেকে এসেছেন, এই গানটা আপনাদের জন্য গাইলাম, আপনাদের হয়ে গাইলাম, যাতে আরো বেশি মানুষ আপনাদের স্টলের কাছাকাছি। তো এখন রাত 10টা বাজে, আমাদের এখনো শপিং শেষ হয়নি, বিশেষ করে আমাদের কোলু দিদির শপিং শেষ হয়নি। শপিং হ্যাজ জাস্ট স্টার্টেড। আবি তো রাত বাকি হ্যাঁ বলছে, এই তো সন্ধ্যে শুরু হবে শুরু, আমাদের এখনো শুরু হয়নি, আমাদের আরো 2 দিন বাকি আছে। তো পুজোর আগে মানে ভাবো স্টল গুছিয়ে ফেলেছে, তাও শপিং শেষ হচ্ছে না আমাদের দিদি। পুজোর আগে এই তো সবাই কি কিনেছো একটু দেখি। আমি কিনলাম সিলভার চোকার্স লকেটস। তুমি যেটা কিনতে না আমি এটা পেলাম না খুঁজে, এই যে আই গট দিস। দারুণ দাঁড়াও দেখাচ্ছি।
কালকে দিনের বেলা আসো আরামসে কিনতে হবে। এই যে দিনের বেলা আসবো, কালকে আসো। সুপার। দ্য মাছ। আর ইনিও খুঁজে বেড়াচ্ছেন কি কিনবো। খুঁজি, এখন দেখি কি কিনবো। তবে ইচ্ছা আছে কানের দুল কেনা। আমার মেমে ঘুম পেয়ে গেছে। ও বাবা, ওকে তুমি দুটো এই যে কি কিনছো? আমি শুধু ভিডিওই করব, তোমরা কেন আমি ভিডিও করব। এই যে ঢাকাই দেখছি। হিয়ার জন্য লোকজন কেন ফোন করে? চলো খাওয়া দাওয়া নেই, এবার আমরা বিরতি নেওয়া যাক, বাড়ি যাচ্ছি। কালকে কটায় আসছো? কালকে আমরা 11:30 থেকে 12টার মধ্যে চলে আসছি, কারণ অনেক রকমের গেমস আছে, কুইজ আছে, তাম্বোলা আছে, অনেক কিছু মজাদার অনেক জিনিস মজাদার আছে। জিনিস আছে। আর আমি রাত্রে এখানেই থাকছি, এখানে গুটাতে হবে, পাহারা সিকিউরিটি একটা কম আছে। এই আমরা ওই গামছা পরে থাকবে। এইখানটা শুনে এইটা শুধু দেখে নি, ওই যে চলে গেল। এইখানটা চলো চলো। আমার সাইড কালকে দিনের বেলা এলে হতো না, ফাঁকা ফাঁকা। কোথায় একটু বরকে কিনে দিবে তা নয়। দুপাট্টাটা যে পুজো শপিং শুরু হয়ে গেছে আর আমি শেষ হয়ে গেছি। আমরাই ভাবছি অর্গানাইজ করে বরদের যে অবস্থাগুলো হচ্ছে, কালকেই স্যালারিটা এসছে, আজকে মোটামুটি কিছু দেখতে পাবো না, শূন্যগুলো বাদ দিয়ে মনে হচ্ছে। এই যে মৌ নিল এতগুলো, এটা আমার জন্য, জানি না কেমন লাগবে, তো এটা কালকেই পরে আসবো। আমাদের মৌমিতা এখানে ট্রাই আউট করছে শাড়ি বঙ্গ উৎসব এক্সিবিশনে। শ্রী ক্রিয়েশনস, আমরা শাড়ি ট্রাই করছি ফ্রম শ্রী ক্রিয়েশনস বঙ্গ উৎসবেরই। আপনারা বলুন ওকে কেমন লাগছে। আমার তো বেশ ভালোই লাগছে, দ্য কম্বিনেশন ইজ রিয়েলি গুড। জুয়েলারি আছে, এখন বার করিনি, কালকে বার করব। সবাই আসবেন আরটি নগরের সবাইকে বলছি, যাদের যাদের কাছে ব্লগ পৌঁছাবে তারা সবাই চলে আসবে। আর তোমাদের স্টলের নামটা বলো। আমাদের স্টলের নামটা হচ্ছে, আমাদের ব্র্যান্ড নেম শ্রী ক্রিয়েশন। আমার নাম সোমাদেব, আমার বোন পায়েল কর্মকার, আমরা দুজন। সবাই একদম এসে ভিজিট করবে, খুব ভালো ভালো কালেকশন। আমি তো অলরেডি নিয়ে নিয়েছি দুটো, নিজের জন্য আর হাজব্যান্ডের জন্য। তো চলো সবাই টাটা, বাই, গুড নাইট, 10টা থেকে দেখা হবে। বাই। চলো।
চারিদিকে অবস্থাটা দেখো, মানে পুজোর সময় আমাদের এরকম হয় ঘর বাড়ির অবস্থা, তো পুজোর এটা শুরু, এখনই মনে হচ্ছে পুজো পুজো ভাব। হ্যাঁ একদমই তাই, মানে কেনাকাটা তো শুরুই হয়ে গেছে পুজোর জন্য অলরেডি। আমি আর শঙ্খ নিয়ে নিয়েছি। আর এসে এই যে মাহি খেলাধুলো করছে, তন্ময়দা ওর জন্য একটা বাগ গিফট করেছে, ওটাকে নিয়ে চলছে ওর খেলা। আর ওর জন্য একটু খাওয়াবো ওকে, দিলে আর ঘুমোবে আর কি। আজকে খুবই এনজয় করেছি, আরও 2 দিন বাকি রয়েছে। এই যে দেখো পুচি কেমন খেলছে দেখাচ্ছে। এই খেয়ে নিল, এটা কে? হ্যাপি চলো গুড নাইট বলে দাও, টাটা, দেখা হবে নেক্সট ব্লগে, বলে দাও বাই।